সকল বন্ধুদের সুস্বাগতম দ্য ট্রাস্টওয়ার্থি হার্টে। যারা দূর থেকে পরিবারকে ধরে রাখে, যারা হাজার হাজার মাইল দূর থেকেও মানুষের হৃদয়ে আলো জ্বালায়, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য। দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট বিশ্বাস করে একজন প্রবাসী শুধু উপার্জনকারী না, তিনি একজন যোদ্ধা। এখানে যারা দেখছেন, হয়তো আপনি নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে, হয়তো এখনই কোনো ঘরের জানলায় ঠেস দিয়ে বসে ফোনটা ধরে রয়েছেন। একটা অচেনা দেশে, একটা অচেনা রাস্তায়, অচেনা মানুষের ভিড়ে, অচেনা মানুষের মাঝে। হয়তো আপনার পাশে কেউ নেই, কিন্তু জানেন আপনি একা নন। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য। সেই মানুষগুলো যারা নিজের ঘরের আলো ফেলে বহু দূরে চলে গেছে আজ, শুধু নিজের মানুষগুলোকে আলোর মধ্যেই রাখবার জন্য। এই ভিডিওটা শুধু তাদেরই জন্য। পরিবার ছেড়ে যাওয়ার যন্ত্রণা কতটা আজ আমি আপনাদের বলবো। তোমাদের বাড়ি ছাড়ার দিনটা এখনো মনে আছে তো? মা দরজায় দাঁড়িয়ে চোখ ভিজিয়ে রেখেছিল। বাবা কথাটা বলতেও চেয়ে বলেনি, সাবধানে থাকিস বাবা, কারণ বললে কান্না বেরিয়ে আসতো। আর তুমি তো নিজের চোখ ঘুরিয়েই নিয়েছিলে বন্ধু, কারণ মা যেন না দেখে ফেলে তোমার চোখে জল জমে আছে। প্রথম বিমানটা, প্রথম স্টেশনটা, প্রথম রাতটা সব যেন স্বপ্নের মতন একটা ভয়ঙ্কর দৃশ্য, তাই না? মনে হচ্ছিল ঠিক করছি তো আমি, পারবো তো আমি, একা থাকতে সত্যিই আমি পারবো? এই পরিবার, এই সকল প্রিয়জনকে ছেড়ে আমি থাকতে পারবো, আমি বাঁচতে পারবো তো? কিন্তু তুমি গেছো, কারণ তোমার স্বপ্ন ছিল অনেক বড়, তোমার দায়িত্ব ছিল অনেক বড় বন্ধু। হ্যাঁ, অচেনা দেশে তোমার একটা সংগ্রাম ছিল। মানুষ ভাবে বিদেশ মানেই টাকা, হাসতে ইচ্ছে হয় তাই না? কারণ তারা তো দেখে না তোমার প্রত্যেকটা দিনের হাজার হাজার যুদ্ধটা। একটা ভাষা যা তুমি পুরো বোঝো না, একটা শহর যেটাকে তুমি এক মুহূর্তে গিলে ফেলতে পারো। নিজের দেশে যেটা করা খুবই সহজ, এখানে সেটা করতে তোমার 3 গুণ সময় বেশি লাগে। তোমার আসল কাজটা কি? সকালে হাসি মুখে যাও, রাত্রে ফিরে শরীর ভেঙে পড়ে। বাইরে সবাই ভাবে ছেলেটা সুখে আছে বা মেয়েটা খুবই সুখে আছে, আর তুমি ভেতরে ভেতরে যুদ্ধ করে যাও। কেউ তোমাকে দেখে না বন্ধু। চাকরি না পাওয়ার ভয়, রুম ভাড়ার চাপ, টাকার হিসাব, হঠাৎ যদি অসুখ হয় তাহলে হাসপাতালের ভয়। কারোর সাহায্য ছাড়াই বাঁচবার চেষ্টা তোমার। তুমি হাসো কারণ তোমাকে হাসতে হয় বলে, কিন্তু তোমার কষ্ট সেটা শুধু তুমিই জানো বন্ধু। তোমার এই ত্যাগকে কেউ চোখে দেখে না, শুধুমাত্র তোমার মা আর বাবা ছাড়া তোমার এই কষ্ট কেউ বোঝে না। অন্যান্য লোকেরা ভাবে শুধু মোটা টাকাই ও পাঠাচ্ছে, ওষুধ আসে, প্রয়োজনে নতুন কিছু কেনা হয়, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না তুই ঠিক আছিস তো? শুধু তোমার মা বাবা ছাড়া তুই কি খেয়ে থাকিস, এটা শুধু তোমার মা বাবাই জিজ্ঞাসা করে। তোর রুম কেমন, তুই কোথায় থাকছিস, এগুলো তোমার আপনজন ছাড়া তোমাকে কেউ জিজ্ঞাসা করে না। কারণ তুমি শক্ত, তুমি হলে একটা যোদ্ধা, এমনটাই সবাই ধরে নেয় তাই না? কিন্তু সবার অজান্তেই তোমার বুকের মধ্যে জমে থাকা একটা শব্দহীন ব্যথা জেগে ওঠে বারবার। আমি তো মানুষ, আমাকেও কেউ চাইলে ভালো লাগতো, আমাকে কেউ বোঝে না। কিন্তু তুমি থেমো না বন্ধু। দ্য ওয়ার্ল্ড থিংস ইউর ওকে, বাট ইউ নো ইউ আর সার্ভাইভিং, নট লাইভিং, ইয়েট ইউ কিপ গোয়িং। তুমি হলে বন্ধু একটা প্রকৃত যোদ্ধা, তুমি একজন গ্ল্যাডিয়েটর, তুমি এটাই মনে রাখো। জানো তোমাকে কেন যোদ্ধা বলা হয়? কেন? কারণ তুমি চাইলে থাকতে পারতে তোমার দেশে, চাইলে সহজ জীবন বেছে নিতে তুমি পারতে, চাইলে হার মানতে পারতে বন্ধু, কিন্তু তুমি পারোনি। কারণ তুমি জানো তোমার মানুষগুলো তোমার দিকেই তাকিয়ে বসে আছে, তাদের ভবিষ্যৎ তোমারই কাঁধে, তোমারই হাতে, তোমারই ঘামে তাদের ভবিষ্যৎ। যারা বলে বিদেশে থাকলে তো আরাম, তারা তোমার একদিনের একটা ঘন্টাও সহ্য করতে পারবে না। তোমার এই ব্যথা, তোমার এই ত্যাগ, তোমার এই লড়াই, এটা তোমাকে আলাদা করে, এটা তোমাকে নির্বাচিত করে। মিলিয়ন্স অফ পিপল লাইভ অর্ডিনারি লাইফস, বাট ইউ চুজ দ্য পাথ অফ দ্য রেসপন্সিবিলিটি, ইউ চুজ দ্য স্যাক্রিফাইস অফ কমফোর্ট টু বিল্ড আ ফিউচার দ্যাট মেক্স ইউ আ ওয়ারিয়র। ইয়েস ফ্রেন্ড, ইউ আর আ ওয়ারিয়র। তুমি একজন যোদ্ধা, যোদ্ধা, যোদ্ধা।
আজ যদি তুমি কষ্টে থাকো, মনে রাখো বন্ধু, এই কষ্ট তোমাকে থামাতে আসেনি, এটা এসেছে তোমাকে এই গড়তে। তোমার রাতের কান্না, তোমার একাকিত্ব, তোমার কষ্ট সবকিছুই হিসাবে একদিন ফেরত মিলবে বন্ধু। একদিন তুমি বাড়ি ফিরবে মাথা উঁচু করে, সেদিন তুমি বাড়ি ফিরবে, পরিবার তোমাকে জড়িয়ে ধরে বলবে, তুই না থাকলে আজ আমরা এখানে পৌঁছাতে পারতাম না রে। আর তুমি ভিতরে ভিতরে হাসবে এবং ভাববে, হ্যাঁ, এই যুদ্ধ আমি জিতেছি, আমি জিতেছি, আমি পেরেছি। আজ তুমি দূরে আছো, অনেক দূরে, কিন্তু ভুলে যেও না, তোমার প্রত্যেকটা ত্যাগের প্রত্যেকটা ফোঁটার ঘাম একটা ভবিষ্যৎ গড়ছে। আর একদিন এই ত্যাগই তোমাকে তোমার স্বপ্নের দরজার সামনে দাঁড় করাবে বন্ধু। চলো, উঠে দাঁড়াও, নিজেকে তুমি বিশ্বাস করো, তুমি হলে সেই যোদ্ধা। আর যোদ্ধারা কখনো হার মানে না। বিদেশে থাকার আসল লড়াইটা কিন্তু টাকা না বন্ধু, এটা মনের সাথে লড়াই। বাইরে সব আলো, সব জাঁকজমক, সব হাসি, কিন্তু নিজের রুমে ঢুকলে, রাস্তার আওয়াজ থেমে গেলে, দরজা বন্ধ করলে হঠাৎ নীরবতা ছুঁয়ে ফেলে, তাই না? সেই নীরবতা খুবই ক্রুয়েল, কারণ ওটা মনে করিয়ে দেয় তুই একা। অনেক প্রবাসী ভাবে, সবাই তো বলে বিদেশে আরাম, তবে আমি কেন ভেতরে ভেতরে ভেঙে পড়ি? কারণ ভেতরে আমার একটা যুদ্ধ চলছে। ঘর আর স্বপ্নের মাঝে টানাপোড়েন, দায়িত্ব আর একাকিত্বের লড়াই চলছে আমার মনের মধ্যে। নিজের ওপর রাগ, হতাশা আর চাপ। অনেক রাত আছে যেদিন রাগ হয় আমার নিজেরই ওপর। মনে হয়, আমি কি ভুল করলাম? আমি কি আর কিছু করতে পারতাম? এভাবে আর কতটা দিন আমি থাকবো? আমি কি করে বাঁচবো? কারণ বিদেশে সবাই স্ট্রং হতে বাধ্য। তোমার কান্না দেখার কেউ নেই, তোমার মাথায় হাত রাখার কেউ নেই বন্ধু, তোমাকে বলার কেউ নেই, শোনো, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো বন্ধু। মানুষ ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যথা, কিন্তু সেগুলো তো সিংহের মতন ছোবল মারে। এটাই হলো ফ্যাক্ট, এটাই হলো প্রবাসীদের রিয়ালিটি। পরিবারকে সব সময় হাসি দেখানোর ব্যথা। বাড়িতে ভিডিও কল দিলে হাসি রাখতে হয়, কারণ মা যেন না বুঝতে পারে যে ভেতরে ভেতরে তুমি ভাঙছো। তুমি বলছো সব ঠিক আছে, সব ভালো আছে, আমি ভালো আছি, কিন্তু চোখ দুটো সব বলে দেয়, মা বাবা সব বুঝে যায়। একটা সত্য কথা, প্রবাসীরা সব থেকে বড় অভিনয় শিল্পী, কারণ তারা কষ্ট লুকিয়ে রেখে হাসতে পারে। আর এই হাসিটা হলো সব থেকে দামি স্যাক্রিফাইস। কিন্তু জানো, তোমায় কেউ বাহবা না দিলেও, কেউ ধৈর্য না বুঝলেও, তুমি প্রত্যেকটা দিন জিতে যাচ্ছ। মর্নিং অ্যালার্ম বাজলে তুমি উঠছো, এটাই তোমার জয়। কাজের জায়গায় অন্যায় হলেও তুমি হাল ছেড়ো না, এটাই তোমার জয়। একাকী রুমে দম বন্ধ লাগলেও তুমি দাঁত কামড়ে চালিয়ে যাচ্ছ, এটাই তোমার জয়। যোদ্ধারা সবসময় তলোয়ার নিয়ে যুদ্ধ করে না বন্ধু, কিন্তু যোদ্ধা একটা ব্যাগ, একটা পোস্টকার্ড আর একটা ভাঙা মন নিয়েই যুদ্ধ করে। তুমি এদেরই মধ্যে একজন। একদিন তুমি ঘরে ফিরবে বন্ধু, বিমানের দরজা খুলবে, মা দৌড়ে আসবে, বাবা মুখ লুকিয়ে জল সামলাবে, ছোট্ট ভাই, ছোট্ট বোন, স্ত্রী সবাই তোমাকে এসে জড়িয়ে ধরবে। আর সেদিন তুমি বুঝবে, তোমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা কষ্ট আজ ফল দিয়েছে। তুই জিতেছিস, তুই আজ জিতেছিস, তুই করে দেখিয়েছিস। তোমার ভেতরের মন তোমাকে এটাই বলবে, তুমি যোদ্ধা। যোদ্ধারা হার মানে না, তারা লড়াই করে, লড়াই চালিয়ে যায়, আর শেষে তারা জিতে যায়। তুমি একা নও। এই ভিডিওটা যেসব প্রবাসী ভাই বোন দেখছে, সবাই একই যুদ্ধেরই সৈনিক। চলো, আজ সেই প্রত্যেকটা দিন নতুন করে নিজেকে বিশ্বাস করো। ভাই বোন, আজ যদি তুমি কষ্টে থাকো, মনে রাখো, এই কষ্ট তোমাকে থামানোর জন্য, তোমাকে গড়ার জন্যই পাঠানো হয়েছে ভাই। তুমি যোদ্ধা। যোদ্ধারা রাত জেগে কাঁদলেও পরের দিন আবার উঠে দাঁড়ায়, আর সর্বশেষে ঘরে ফিরেই তারা জেতে। তারা কখনো হার মানে না। এই ভিডিওটা যদি একটু সাহস, একটু শক্তি, একটু শান্তি দেয়, তাহলে লাইক করে দিও বন্ধু, শেয়ার করে দিও প্রবাসী ভাই বোনদের কাছে, যারা আজ একা লড়ছে তাদের জীবনে। সাবস্ক্রাইব করো দ্য ট্রাস্টওয়ার্থি হার্টে, কারণ এই চ্যানেল সব যোদ্ধাদেরই পাশে থাকে। আজ তাহলে চলি বন্ধু, নমস্কার। সকলে অনেক অনেক ভালো থাকবেন এবং সকলে
অনেক অনেক সুস্থ থাকবেন।